টুং সাউর। টুং সাউর আমি রান্না করতেছি আজকে। রান্না ভালো হলে আপনারা লাইক শেয়ার করে দিবেন। অবশ্যই। অনেক ঠান্ডা, উপরে অনেক বাতাস, জ্যাকেটটা পরা লাগলো একদম বাধ্যতামূলক। আমাদের আজকের ট্যুরটা শুরু করছি শিলের তাওয়া নামক একটা জায়গা থেকে, যেটা লামার মধ্যে পড়ছে। তো এখান থেকে হচ্ছে একটু র্যান্ডম ঘোরাফেরা করার জন্য হচ্ছে আমরা এই জায়গা থেকে শুরু করতেছি। কোনো স্পট নিয়ে আমরা এক্সপ্লোর করবো না আজকে। তো একদম ন্যাচারাল পাহাড়ি যে ভিউগুলো আছে বা সামনে কি পড়ে মানে জানি নাই, দেখা যাক সামনে হাঁটতে হাঁটতে কুটুক যাওয়া যায়। প্রস্তুতি নিয়ে আসছি যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, যেমন তাবু টাবু নিয়ে নিছি, খাবারের মেক করার জন্য হচ্ছে রান্নাবান্না করার জন্য টুকটাক জিনিসপত্র নিয়ে নিছি। তো এখন একটু বের হয়েছে হচ্ছে পাহাড়ি মুরগি খোঁজার জন্য। আশেপাশে কোনো পাড়া থেকে বা কারো বাড়ি থেকে হচ্ছে মুরগি টুরগি পাওয়া যায় কিনা এরকম খোঁজার জন্য বের হয়েছি। জায়গা মতো নেই। তো যেমনটি বলেছিলাম, মুরগির উদ্দেশ্যে বের হয়েছিলাম। দুইটা মুরগি দেখতে তো পাইলেন যে মুরগি দুইটা কীভাবে ধরছি আমরা। আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি। প্রথমে একটা ধরে বসতেছিলাম যে আর নিব না, মুরগি আর পাওয়া যাচ্ছিল না, মুরগিগুলো সব লুকায় গেছে। তো তারপর দেখলাম যে চলে আসার সময় দেখলাম যে আরেকটা মুরগি আছে, তো ওইটাও ধরে ফেলছি। তো এখন মোটামুটি একটা ব্যালেন্স হয়েছে। এই হচ্ছে মুরগি, এই জীবিতই নিয়ে যাব, যেখানে বসবো বা যেখানে তাঁবুটা বসাবো ওইখানে হচ্ছে একদম জবাই টবাই করে তারপর হচ্ছে কষাবো, নাকি হচ্ছে আলু টালু দিয়ে রান্না করবো, দেখা যাক কি করা যায়। আমরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ট্রেকিং শুরু করলাম অজানার পথে। রাস্তাগুলো ছিল অপরিচিত, কিন্তু অজানা পথের মধ্যেই যেন লুকিয়ে ছিল সবচেয়ে সুন্দর গল্পগুলো। তো দীর্ঘক্ষণ হাঁটার পর আমরা পাহাড়ে একটি পাড়ায় এসে পৌঁছাইছি। আর এখানকার বাচ্চারা আমাদেরকে খুবই কৌতূহলীভাবে দেখছে, কেউ কাছে আসছে আবার দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু একটা র্যান্ডম পাহাড়ে উঠতেছি বা ওইখানে স্টে করার আজকে রাতটা কাটানোর হচ্ছে চিন্তা ভাবনা আছে, তো আমরা এই পাড়াটাতে কিছুক্ষণ বসলাম এবং কি এখানের এক দাদাকে আমরা নিয়ে নিলাম হচ্ছে আমাদের গাইড হিসাবে। ওনার নাম হচ্ছিল মাংউইং মুরুং। আচ্ছা, ইনি হচ্ছিলেন আমাদের গাইড দাদা। আচ্ছা, আজকের রাতটা উনি আমাদেরকে সাপোর্ট দিবে সব কিছু মিলাই জিলায়। আমরা আজকে যে পাহাড়টাতে রাত্রি যাপন করব চিন্তা ভাবনা করেছি বা সিলেক্ট করেছি, হচ্ছিল পাহাড় থেকে হচ্ছে এরকম একটা ভিউ দেখা যাবে। এখন আমরা চূড়ায় উঠতে পারি নাই, আলো থাকে কি না এই জন্য হচ্ছে ভিডিওটা ক্যাপচার করে রাখা। পাহাড়ের এই পথটা বেশি কঠিন ছিল না, কিন্তু আমার শরীরের জন্য ছিল খুবই কঠিন পরীক্ষা। সন্ধ্যা নেমে আসছিল ধীরে ধীরে, চারপাশটা নীরবতা, আর আমরা হাঁটছিলাম এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে। আমাদের পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পৌঁছাতে সূর্য ডুবে গিয়েছে, প্রায় অন্ধকার হয়ে আসছে। আর যেহেতু পাহাড়, অন্ধকার ঠান্ডা দুটোই খুব বেশি। এখন আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে আমাদের খাবার মেক করা, আর এই কাজটা আমাদের নিজেদেরই করতে হবে। সত্যি কথা বলতে প্রকৃতির মাঝে রাত কাটানোর সবচেয়ে সুন্দর অংশগুলোর একটি হলো নিজেদের খাবার নিজেরাই তৈরি করা। বাতাসের যে ডিরেকশন আছে, বাতাসের ডিরেকশন হচ্ছে গিয়ে বুঝে
চুলাটা আসলে কাটা হয়েছে। রাত হয়ে গেছে, এখন আমরা এটা আসলে আপনাদের ওরকমভাবে দেখাইতে পারবো না। সকালে অবশ্যই আমি পুরো মেকানিজমটা আমি দেখানোর ট্রাই করব। আমরা আসলে ঢাকার জন্য ব্যবহার করতেছি খোলা পাতা, আর যাতে বাতাসে উড়ে না যায় এজন্য হচ্ছে কি উপরে ভারী দুইটা ডাল দিয়ে রাখছি গাছের। আর এখানে লাকড়ি নিয়ে কোনো সমস্যা নাই। এখানে পাশেই বা নিচে হচ্ছে জুম চাষ হয়, ওই জুম চাষের জন্য যেই বাঁশ ব্যবহার হয় ওই বাঁশের টুকরো দিয়ে হচ্ছে কাজ চালায় নিচ্ছি। আর উপরে এখানে বিশাল গাছ পড়ে আছে শুকনা। পুরো যে কাজটাই আছে এখানে হচ্ছে আমরা দুই ভাইকে পাইছি, পাহাড়ি দুই ভাই গাইড, ওনারাই হচ্ছে পুরোটা আমাদের প্রসেসিং করে দিচ্ছে। পাহাড়ের চূড়ায় খোলা আকাশের নিচে আগুনের উষ্ণতায় রান্না হচ্ছে আজকের রাতের খাবার। লাড়া দেওয়া চামিচ। ও ভাই আগুন কমান একটু। আচ্ছা, আগুন কমাইতে হবে আগুন। আর আজকে আমাদের শেফ হচ্ছে ভাইয়ের সাথে পরিচয় করাই দিব। ভাইয়ের নাম টুংটুং সাউর। টুংটুং সাওর। আমি রান্না করতেছি আজকে। রান্না ভালো হলে আপনারা একটু লাইক শেয়ার করে দিবেন অবশ্যই। অবশ্যই। এত কষ্ট আজকে করে রান্নাটা পাহাড়ের খেয়েই রান্না আমি জানাবো হচ্ছে কেমন হয়েছে, এবং টুংটুং সাওয়ারের জন্য হচ্ছে একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন। Yes. এখন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের যে মুরগিগুলো, ওটা হলুদ মরিচ আর হালকা মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল কিছুক্ষণ। পেস্টটা হালকা ফ্রাই করে দিয়ে দিল। আর আমাদের সেই রান্নাবান্নাতে আছে আমাদের সেই বিখ্যাত শেফ। আচ্ছা, আমাদের খাবার রান্না বান্না হয়ে গেছে, এখন শুধু সার্ভ করার পালা আর হচ্ছিল খাওয়ার পালা। তারপরেই জানাতে পারবো যে কেমন হয়েছে। এটা হচ্ছিল আমাদের সেই মুরগি, এটা ছিল রাইস ভাত আর চিনি। ভাই আপনি ব্লগ করতে থাকেন আবার। না, আমিও খাবো, আমাকে দেন। জুতা খুলে ফেলে আগে খাওয়ার সময় জুতা পরতে নেই। আচ্ছা, খাওয়ার সময় জুতা পরতে হবে না। আমি আপনাদেরকে আগে জুতা পরতে নেই, এখানে অনেক পোকামাকড় উড়ে আসতেছে। রুকো যারা সবর করো। কলা পাতার উপর খাবার খাওয়ার অন্যরকম অভিজ্ঞতা। খাবার সত্যিই মজা হয়েছে। স্বাদের রহস্য শুধু মশলা নয়, কখনো কখনো জায়গাটাও খাবারের অংশ হয়ে যায়। এর পূর্বে বরফ পাতায় করে কখনোই খাইনি আমরা। তো এখন প্রায় 6:30 বেজে গেছে, আর আমরা এখান থেকে হচ্ছিল ব্যাক করতেছি। এখানে আমাদের তাঁবুটা ছিল, তাঁবু এইখানে ছিল হচ্ছে আমরা যে চুলাটা ছিল, চুলা রাত্রে অনেকক্ষণ যাবত আগুন জ্বালানো হয়েছে, লাকড়ির কোনো অভাব হয়নি। আর এখান থেকে যদি আমি সূর্যোদয়টা দেখি একদম ভোর থেকে হচ্ছে সূর্যোদয় দেখতেছিলাম, অনেক সুন্দর ভিউ। আরেকটু কয়েকটা মাস পরে আসলে হয়তো হচ্ছে ভালো একটা সবুজে শ্যামলে হচ্ছে একটা পাহাড় দেখতে পাইতাম। পাহাড় আরও সুন্দর সবুজ শ্যামল হয়ে উঠতো। পাহাড়ে একটু শুকনা ভাব আছে, গাছপালা শুকায় আছে, এখনও পর্যন্ত পাহাড়ে বৃষ্টি হয়নি। তো সকালবেলা পাহাড়ের ভিউ দেখতে দেখতে জুমগুড়ে এসে বসলাম। এখনও নামিনি, আর অনেকটা পথ হাঁটা লাগবে, তারপর হয়তো আমরা সমতলের দেখা পাবো। বসছি হালকা পাতলা কিছু নাস্তা খাওয়ার জন্য, যেমন পানি আর আমার ফেভারিট খাবার বাদাম। হয়তো এই পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় নয়, হয়তো এই পথটা পৃথিবীর সবচেয়ে কঠিন পথ নয়, কিন্তু আমার জন্য এই পথের আলাদা একটা গল্প আছে। কারণ এখানে আমি শুধু পাহাড় জয় করিনি,
নিজের ক্লান্তিকে জয় করেছি, নিজের সীমাবদ্ধতাকে জয় করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো অ্যাডভেঞ্চারে।